হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে। চটজলদি একটি টিফিন তৈরি করে নেব মাত্র 10 মিনিটে। এর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম গমের আটা, মেজারমেন্ট কাপের 1 কাপ, নিয়ে নেব হাফ কাপ ময়দা আর আটাটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার টেস্ট অনুযায়ী তার মধ্যে নিয়ে নেব অল্পখানি লবণ। 4 ভাগের 1 ভাগ লবণ আমি নিয়ে নিলাম। তারপরে আমি তার মধ্যে নিয়ে নেব 2 চামচ চিনি। তো সেই চামচেরই 2 চামচ চিনি নিয়ে নেব। তারপরে সেগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি তার মধ্যে নিয়ে নিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচের গুঁড়ো নেব। ছোটরা যদি হঠাৎ করে টিফিন খাওয়ার বায়না করে তাহলে 10 মিনিটের মধ্যে কিন্তু করে নিতে পারো এই টিফিনটি, আর খুব অল্প সময়ে হয়ে যায়। এবার যেই কাপ দিয়ে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের আমি নিয়ে নেব জল। প্রথমে 1 কাপ জল আমি নিলাম, তারপরে আরও 1 কাপ জল নিলাম। অল্প অল্প জল দিয়ে এবার আটাটাকে কিন্তু গুলে নিতে হবে। সুন্দর করে একটু গুলে নিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে 2 কাপ জল নিয়েছিলাম, পরে আরও 1 কাপ জল নিলাম। তারপরে ভালো করে গোলার পর দেখা যাচ্ছে ব্যাটারটি এখনও ঘন আছে। তো পরে আরও হাফ কাপ আমার এখানে জল লাগবে। তো আরও হাফ কাপ জল আমি অ্যাড করে নেব। তারপরে সুন্দর করে একটি পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও ময়দাটা কিন্তু এখনও দলা পাকানো আছে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন একেবারে পাতলা একটা ব্যাটারে পরিণত হয়। তো সুন্দর করে একটু হাতে সময় নিয়ে সেটিকে কিন্তু একটু গুলে নিতে হবে। তো সব শেষে আমি এর মধ্যে নিয়ে নেব একটুখানি ধনে পাতা কুচি দিয়েও খুব ভালো করে কিন্তু ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা আমার মেশানো হয়ে গেল। এবার আমি সেই ব্যাটারটিকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার সেগুলোকে রেডি করে নেব। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ফ্রাই প্যানটা আমি চাপিয়েছি একটি গ্যাসের ওপর, গরম হয়ে গেল। গরম করার পর আমি একটু তেল ব্রাশ করে নেব। তো এই টিফিনটি তৈরি করতে কিন্তু অল্প একটু তেল লাগে, খুব বেশি তেল লাগে না, যা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকারক নয়। গ্যাসের ফ্লেমটা কমিয়ে অল্প ফ্লেমে কিন্তু আমি এগুলোকে একে একে ভেজে তুলব। তো এক পাশটা হয়ে গেছে, এক পাশটা আমি আবার পাল্টিয়ে দিলাম। এবার 1 চামচ তেল আমি নেব, নিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব। তো ব্যাস এইভাবে তৈরি করে নিতে হবে এই গোলা রুটিগুলো। আর এই গোলা রুটি খেতে ভীষণই ভালো লাগে সকালে জলখাবারে, কিংবা যারা অফিসে যায় বা যেসব ছেলেমেয়েরা স্কুলে যায় তাদেরকে কিন্তু তোমরা চটজলদি 10 মিনিটের মধ্যে এই টিফিন করে দিতে পারবে। আর অল্প তেলের এই খাবার আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকারক নয়, আর খুব ভালো লাগে। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, আর তোমরা চাইলে যদি পেঁয়াজ খেতে চাও বা লঙ্কা খেতে চাও, কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু কুচি করে দিতে পারো। তো আমি এখানে নিরামিষই করেছি। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। তো চটজলদি এই গোলা রুটি তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে আমরা সহজেই কিন্তু টিফিন রেডি করে দিতে পারি। তো টিফিনটা রেডি করে নেব। এবার আমি প্রথমে একটা রুটি প্লেটে নিলাম। এবার আমি তার মধ্যে নিয়ে নেব 1 চামচ টমেটো সস। এক পাশে টমেটো সস খুব সুন্দর করে লাগিয়ে নেব, আর এক পাশে আমি এখানে নিয়ে নেব জেলি। আর এক পাশটায় জেলি সুন্দর করে আমি লাগিয়ে নিয়ে একটু রোলের মতো করে নেব। আর বাচ্চারা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সস দিয়ে কিংবা জেলি দিয়ে, যে কোনো টিফিন ওরা খুব ভালোবাসে। তো এইভাবে রোলের মতো করে আমরা টিফিন বক্সে চটজলদি তৈরি করে দিতে পারি এই টিফিনটি। যদি তোমাদের ভালো লেগে থাকে এই সুন্দর রেসিপিটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চটজলদি এই গোলা রুটি তোমরা করে নিতে পারো। বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তারাও কিন্তু খুব সহজেই টিফিন খেয়ে খুব মুগ্ধ হবেন, খেতেও খুব ভালো লাগে। আর যারা অফিসে যান কিংবা যে কোনো কাজে বেরোন তাহলে কিন্তু এই টিফিন সহজে তৈরি করে আমরা দিতেই পারি।